গিয়া একদিন নয়, 2 দিন নয়, 1 মাসের খাবার নয়, পৌঁছায় দিছে 1 বছরের খাবার। বাঁচানোর মালিক কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তাহা প্রভুর ওয়াদা। বড়ার বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে চিল্লান দিয়ে বলেন আমাদের রবকে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? চিন্তা করে দেখেন মহিলাটা কেমন আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি। মহিলাটা দিয়ে কয় সন্তান ভয় নাই, ওইদিকে আল্লাহ যুবকের দিলের ভিতরে ভয় ঢুকায় দিছে। কয় তাড়াতাড়ি চল, এই মহিলার জবান দিয়ে যদি আমার নামে বদদুয়া বাগির হয়ে যায়, বাঁচতে পারবো না। যেই মহিলা এত অভাবে থেকেও সন্তানগুলো খাবার নাই, এর পুরো গুনাহের প্রস্তাবে রাজি হয় না। ওরে চল, 1 বছরের খাবার তার ঘরের সামনে পৌঁছায় দিল। একটা সাদা কাগজের মধ্যে লেখা দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও বান্দি, আমি একজন গুনাহগার বান্দা, আমি তোমার ঘরের সামনে 1 বছরের খাবার পৌঁছায় দিলাম, তবে তোমার সামনাসামনি আসার আমার সাহস নাই। আমি তোমার কাছে একটু দোয়া চাই, আল্লাহ এই গুনাহগারকে যেন মাফ করিয়ে দে। এই গুনাহগারকে যেন আল্লাহ মাফ করিয়ে দে। আমার জন্য একটু দোয়া আপনার কাছে চাই। সাদা একটা কাগজে চিঠিটা লেখা উপরে রেখা দিছে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে কান্না করতে করতে বুঝাইতে বুঝাইতে কয়, আল্লাহ যে রজ্জাক, আল্লাহ যে রিজিকের মালিক, টেনশন নাই, দেখবা আল্লাহ অবশ্যই আমাদের রিজিকের ফয়সালা করে দিবে। চলো। বাড়ির গেটের ভিতরে ঢুকতে দেরি হয়েছে, সামনে দেখে 1 বছরের খাবার আল্লাহ রেডি করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রিজিকের মালিক, কিন্তু আমাদের ঈমান দুর্বল, বিশ্বাস নাই, যার কারণে হয় না। কথা ঠিক কি না? জন্য দেশের বাহির থেকে যে প্রোগ্রামগুলো আসে আমি না করে দিই, যে আসলে এত দূরে যাব, চিনি না জানি না, হঠাৎ করে চিনা পরিচিত কেউ থাকলে ঠিক আছে। আমার এলাকায় যদি কেউ আমারে নিয়ে কোনো কিছু করতে যায়, এরপরও তো আমার লাশটা মানুষে পাবে। কথা ঠিক কিনা? দেশের বাহিরে চিনি না জানি না নিল, পরে যদি আমার একটা কিছু করে, তাহলে তো আমার লাশটাও আমার আত্মীয় স্বজন মা বাবা দেখবে না। কথা ঠিক কিনা বলে? তবে প্রস্তুত আছি ইসলামের জন্য, দিনের জন্য, যদি কোনো সময় জীবনও দেওয়া লাগে। এটা তো ইমানদারের একটা আনন্দের বিষয়। প্রত্যেকটা ইমানদারের একটা তামান্না থাকবে যে আমি কোরআনের হক কথা বলবো, প্রয়োজনে জীবনও যদি চলে যায়। এটা ইমানদারের জন্য সুসংবাদ হইল, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আপনারা যারা আছেন অল্প সময় কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ যারা নামাজ আদায় করে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার সামনে মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে একটা গানের আয়োজন। লোকটা কিন্তু চিন্তা করবে, এখানে অনেক পোলাপান আছে, আমার এলাকার মানুষরা আছে, আমি যদি এখন গানে ঢুকি, মানুষ বলবে লোকটা নামাজি, আবার গানও শুনে। কথা ঠিক না বেঠিক? তাহলে চিন্তা করেন, আপনি নামাজি, তাহলে এই যে গুনার কাছ থেকে আপনারা ফিরাইলো, কে ফিরাইলো? নামাজ।
আল্লাহ ফিরাইলো, নামাজ একটা ওসিলা। এজন্য আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। তবে কোন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়? খুব গভীর মনোযোগ, অল্প সময় খুব সুন্দর আলোচনা, গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। নামাজ 5 ওয়াক্ত, নামাজেও হইল 5 প্রকার। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে নামাজ কোন কোন মানুষ দেখবেন 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ে না। তাহলে যে মানুষটা 1 ওয়াক্ত পড়লো আর 1 ওয়াক্ত পড়লো না, ওই মানুষের জন্য কি হবে? আল্লাহ রাসূল বলেন ওই মানুষের 1 ওয়াক্ত নামাজের জন্য সে বাঁচবে, কিন্তু যে ওয়াক্তগুলো পড়ে নাই এই জন্য হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিছু মানুষ আছে দেখবেন নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, কিন্তু নামাজে যখন দাঁড়ায় তখন মনটা আর নামাজে থাকে না, মনটা আর নামাজে থাকে না। তাহলে ওই মানুষের হুকুম কি? মনটা কেন নামাজে থাকে না? কারণ নামাজের মধ্যে সে যে পরিমাণ মনোযোগ দেওয়ার কথা সেই পরিমাণ মনোযোগ তার নাই, যার কারণে নামাজ মনোযোগ তার থাকে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মনটা যে মনোযোগ থাকে না মন নামাজের মধ্যে, এই কারণে তোমার নামাজের যে হুকুমটা এটা আমি আল্লাহ মাফ করব, কিন্তু পরিপূর্ণ সওয়াব তুমি পাইবা। 3 নাম্বার নামাজ। লোকটা 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার নিজেকে নামাজের মধ্যে মনটা রাখার চেষ্টাও করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই বান্দা তো চেষ্টা করতেছে, ওই বান্দারে আমি হাসরের ময়দানে মাফের ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 প্রকার নামাজি। সে যে নামাজে মনটা রাখার চেষ্টা করতেছে, করতে 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 এমন অবস্থা হয়েছে, শয়তান বলে দোকানে মনোযোগ নেয়, শয়তান বলে ঘরের ভিতরে মনোযোগ নেয়, কিন্তু না, সেই লোকটা চেষ্টা করতে করতে 4 প্রকারের মধ্যে গিয়ে পৌঁছে। এখন শয়তান তারে আর ধোঁকা দিতে পারে না, তার নামটা তার মনটা নামাজের মধ্যে থাকে। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে নামাজ 4 প্রকারের নামাজ, এই নামাজই মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন 5 প্রকারের নামাজ, এটা হইল নবী রাসূল বলেন নামাজ। এই নামাজ সাধারণ মানুষের জন্য না। তো আল্লাহ বলেন আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আমরা এখানে যারা আছি অল্প নসিহত যদি আমরা নিজের ভিতরে ঢুকাই আমলেতে কাজে লাগবে। 5 ওয়াক্ত নামাজ তো আমরা সঠিকভাবে একজনও পড়ি না, কয়েকজন হয়তো বা আছেন পড়েন, বাকিরা পড়ি না। এখন যে ওয়াজ দিছেন এই ওয়াজের ফায়দা তখন হবে যখন কথাগুলো শুনে আমল করব। কথা ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তাহলে কয় ওয়াক্ত আমরা পড়ি? এজন্য আল্লাহ বলেন শোনো, তোমাদের হাসরের ময়দানে হিসাব কি হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয় হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব নেওয়া হবে। আর নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে অন্তর পবিত্র হয়। সুবহানাল্লাহ। অন্তর পবিত্র হয়। অন্তর পবিত্র হইলে দোয়াও আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। যেমন 2 বন্ধু ঘুরতে গেছে, বেড়াইতে গেছে। তো এক বন্ধু বলে বন্ধু তুমি আজকে রান্না, আমি কালকে রান্না করব। খুব ভালো করে বুঝেন, এক বন্ধু আরেক বন্ধুরে যখন এই কথা বলছে, বন্ধু বলে আচ্ছা ঠিক আছে, তুমি একদিন আমি একদিন। এক বন্ধু রান্না করছে, এখন আরেক বন্ধুর কালকে পালা। তো বন্ধু রান্না করতেছে দেখে আগুন নিভে গেলে বন্ধু চুলার ভিতরে নিজের হাত দিয়ে আগুন লাড়াছাড়া করে। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যদি আগুনের মধ্যে হাত দিই আমাদের হাত পুড়বে কি পুড়বে না? পুড়বে। তো ওই যুবকটা আগুনের মধ্যে হাত দিতেছে কিন্তু তার হাত পুড়ে না। এটা আবার বন্ধু দেখছে, বন্ধু তোমার তো গোপন এক রাজ আমার কাছে প্রকাশ হয়ে গেছে। বলে কি প্রকাশ হয়েছে? ওই শোনো, তোমারে আমি দেখছি যখন তুমি রান্না করতেছো চুলার আগুন নিভে গেলে আমি তো ফু দিয়ে আগুন জ্বালাই, তুমি দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে আগুন জ্বালাও। বিষয়টা বুঝলাম না। বন্ধু গোপন রাজ যেহেতু তোমার কাছে প্রকাশই হয়ে গেছে, তবে শোনো এই অবস্থাটা আমার হয়েছে কেন জানো? একজন নেককার আল্লাহর বান্দির দোয়ার বদৌলতে। আর একটু আস্তে কোন মহিলারা শুনুন, জোরে কোন সুবহানাল্লাহ। কই কিভাবে?
বলে বন্ধু, আমার এলাকায় আমার বাপে বড় ধনী ছিল, সওদাগর ছিল। আমার বাবা ধনী থাকার কারণে আমি গুনার কাজ বেশি করতাম, মদ খাইতাম, জিনা করতাম, জুয়া খেলতাম, মানুষকে ক্ষমতা দেখাইতাম, মানুষকে অত্যাচার করতাম। আরে বন্ধু, হঠাৎ করে একদিন আমার ঘরের ছাদের উপরে আমি বসা, ছাদের উপরে যখন বসা, হঠাৎ করে পাশের ঘরে একটা মেয়ে জানালার মধ্যে কাপড় ছড়াইতেছে। ওই মেয়ের দিকে আমার চোখ গেল। মেয়ের দিকে যখন চোখ গেছি, চোখ যাওয়ার পর সুন্দর চেহারা দেখি নিজের আর সামলাইতে পারলাম না। ওই মেয়েরে আমি প্রেমের প্রস্তাব দিলাম। মেয়ে ছিল দিনদার, মুত্তাকিন, আল্লাহ ওয়ালা। মেয়ে ডাক দিয়া কয়, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করে। এটা তো হালাল পন্থা না, হালাল পন্থা হচ্ছে বিবাহ। কথা ঠিক কিনা? আপনি যে কাজটা করতে চাচ্ছেন এটা হালাল না হারাম? এবার মেয়ে যখন এই কথা জানিয়ে দিল, বারবার মেয়ের ডিস্টার্ব করে, মেয়ে কয় না, আপনি গুনার কাজের প্রস্তাব দেন, আমি রাজি হব না। কারণ আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহর হুকুম ছাড়া আমি ভিন্ন কোনো কাজ করি না। সুবহানাল্লাহ। কেমন নেককার চিন্তা করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এইভাবে যখন মেয়েরে পারলো না, তার বাবার কাছে গিয়ে কয়, আব্বা জান, এই মেয়েরে যেভাবেই হোক আমার লাগবে। বলে কিভাবে? বলে এই মেয়ের বাপের কাছে যান, আমি এই মেয়েরে বিবাহ করতে চাই। বলে ঠিক আছে, তারা তো গরিব মানুষ, তাদের কাছে আমাদের যে পরিবার সেটা মিলবে না। কয় আপনি যান, গিয়ে আপনি একটু বিয়ার প্রস্তাব দেন। মেয়ের বাপের কাছে গেল, গিয়ে বলে আপনার যে মেয়েটা আছে আমার ছেলের সাথে বিবাহ করাইতে চাই। আল্লাহ ওয়ালা বাবা ডাক দিয়ে কয়, শুনেন, আপনার ছেলের ব্যাপারে এলাকার মধ্যে যে পরিমাণ কথা মানুষ বলে, সেই অবস্থায় আমার মেয়েটারে আপনার ছেলের হাতে তুলে দিতে পারি না। কারণ নেককার বাপের কাজ হইল একটা নেককার সন্তান দেখা তার ছেলে মেয়ের বিবাহ দিবে। কথা ঠিক কিনা বলেন? রাসূল এটাই বলছেন। রাসূল বলছেন, একটা ছেলে অথবা মেয়েরে যখন তুমি বিবাহ করাইবা কিংবা বিবাহ দিবা, তাহলে চারটা গুণ দেখবা। কয়টা গুণ? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? চারটা গুণ। নাম্বার 1, তার সৌন্দর্য কেমন, দেখতে কেমন, সৌন্দর্য দেখবা। নাম্বার 2, তুমি তার সম্পদ কেমন আছে, সম্পদ দেখবা। নাম্বার 3 নাম্বার, তার বংশটা ভালো বংশ নাকি খারাপ বংশ, বংশ দেখবা। 4 নাম্বার, তার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, এটা দেখবা। রাসূল এই 4টা গুণের কথা বইলা শেষে বলে যে 3টা গুণ যদি না থাকে, সুন্দরীও যদি না হয়, ধন সম্পদও যদি না থাকে, বংশও যদি একটু নিম্ন লেভেলের হয়, এরপরে যদি একটা গুণ থাকে, সেই গুণটা কি? দিনদার। তাহলে দিনদারের তো গুণ যদি ভিতরে থাকে, তাহলে ওই ছেলের মেয়েরে তুমি বিবাহ করাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাপে ডাক দিয়া কয়, আপনার ছেলের কাছে আমার মেয়েরে বিবাহ দিতে পারবো না। আপনাদের কষ্ট হইতেছে না? একটু কি আলোচনা করবো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। কারণ যদি কষ্ট হয় আলোচনা করলে, ভালো আলোচনা করলে ভালো লাগবে না। কথা ঠিক কিনা? যাক, আগ্রহ দেখে ভালো লাগলো, তাহলে শুনেন। ডাক দিয়া কয়, আপনার ছেলের কাছে আমার মেয়েরে বিবাহ দিব না। সওদাগর তো চেইতে গেছে, কারণ ক্ষমতাশীল লোক, যাদের ক্ষমতা দেখবেন যদি তারা কথাই না পারে তখন ক্ষমতা প্রয়োগ করতে চায়। কথা ঠিক কিনা? তবে মনে রাখতে হবে, জুলুমকারী যারা অন্যায় করে, মানুষকে জুলুম করে কষ্ট দেয়, হয়তোবা সাময়িকভাবে জিতে যাবে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর সামনে থেকে ছাড় পাবে না, কারণ সে জুলুম করছে, ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ বলে, তুমি তো মনে করতেছো তুমি মনে হয় ক্ষমতাবান, কিন্তু আমি আল্লাহরে চিনলা না। আমি আল্লাহ তো কোনো ধরি নাই। আমি আল্লাহ যদি ধরি, তাহলে 15 বছর আর 20 বছর কি, যত বছরই ক্ষমতায় থাকো না কেন, তুমি চোরের মতো পালাইতে বাধ্য হইবা। কথা ঠিক কিনা বলে? ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না পালানোর জন্য। কিন্তু আমরা দেখি নাই, অনেক কষ্ট দিছে, জুলুম করছে। আলেম উলামা, আমাদের যারা বক্তা জগতে আছে, যারা বড় বড় আহলে হক ওলামায়ে কেরাম,
অনেক ওলামায়ে কেরামরে জেলখানায় নিছে, অনেক ওলামায়ে কেরামরে। আমার মসজিদে জুমার সময় গোয়েন্দা আসছে, প্রায় সময় এই বলা যাবে না ওই বলা যাবে না। আমি বলছি ভাই আমি কোনো রাজনীতিক আলোচনা করি না, কোরআন হাদিস থেকে বলি, যদি আপনি ভুল ধরতে পারেন কোরআন হাদিসের বাহিরে বললে ভুল ধরেন। একজন গোয়েন্দা একদিন মাগরিবের সময় আয়া আমার কাছে মুসাফা করে বলে, হুজুর আপনার এনো জুমার নামাজ পড়তে পড়তে এখন আপনার ভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর আপনি তো জানেন না আমি গোয়েন্দা। আমি বললাম যাক তাইলে এখন জানলাম। আপনার এখানে ওয়াজ শুনতে শুনতে এখন আপনার বক্তা, এখন সরকারে আমাদের এই অত্র অঞ্চলে যারা বক্তা কিংবা একটু আলোচনা করে সত্য কথাগুলো বলে, তাদের বাইসা বাইসা তাদেরকে দেখে কি আলোচনা করে। কারণ যারা সুর দেখবেন হেরার মন পুলিশ পুলিশ, কথা ঠিক কিনা বলে, না জানি কি অন্যায়টা করতেছে, এই অন্যায়ের কথা মানুষের কাছে জানায় দিলে আমার তো গর্দি টিকতো না, কথা ঠিক কিনা বলে। ভালো করে বুঝবেন। তখন কয় হুজুর আপনি যা মন চায় তা কইবেন কোরআন হাদিস দিয়া, আমরা আসি বয়ের কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। কয় তুমি ধরবা, আমি আল্লাহ যদি ছাড় দিই দুনিয়ার কেউ ধরার ক্ষমতা নাই। এখন ওই যে মহিলা নেককার আল্লাহ ওয়ালা বাপে ডাক দিয়া কয় আপনার ছেলের কাছে বিবাহ দেওয়া যাবে না, আপনি যান। চলে আসছে ওই নেককার মেয়েটাকে একটা নেককার ছেলের কাছে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পর 3টা সন্তান হয়েছে। কয়টা সন্তান? ভালো করে বুঝেন, ওয়াজ বুঝতে হবে। নেককার মানুষের দোয়া কেমন আল্লাহর কাছে কবুল হয়। 3টা সন্তান হওয়ার পরে এমন এক অসুস্থ হয়েছে, তার স্বামীটা মারা গেছে। স্বামীটা মারা যাওয়ার পরে এবার মেয়েটা অসহায়, গরিব মানুষ, খাবার পাচ্ছে না। কিন্তু সে তো আল্লাহ ওয়ালা, আল্লাহর কাছে চায়। সে নিজের পর্দা নষ্ট করে না, কোনো গুনাহের কাজে লিপ্ত হয় না, চায় আল্লাহর কাছে। ওই যে সওদাগরের যে ছেলে, ওই ছেলে এলাকার মধ্যে দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। ওই ছেলে কি করছে, কিছু ত্রাণ নিয়ে মানুষের গরিব যারা আছে তাদেরকে বন্টন করতেছে। শোনার পরে মেয়েটাও গেছে, কারণ ধনী মানুষ গরিবদেরকে দিবে, আমি গরিব অসহায় গেলে তো দোষ নাই, কথা ঠিক কিনা। ওই লাইনে গিয়া ওই মহিলাটাও দাঁড়াইছে। মহিলাটা যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সবাইকে ত্রাণ দিচ্ছে। যখন দেখে যে সুন্দর করে পর্দাশীল, হাত পায়ে মৌজা লাগানো, এরপরে চোখের মধ্যেও পর্দা পরা, এখন ওই ছেলেটা দেখে কয় সবাই তো বেপর্দা, এই মহিলাটা পর্দা, আসলে সে কে? কারণ বুরকা পরা থাকলে তো চিনা যায় না সে কে, কথা ঠিক কিনা। কয় তুমি এখানে দাঁড়াও, তোমার পরিচয় যায় না, এরপরে তোমারে দিবে। সবাইরে দিছে, সব দেওয়া শেষ। খুব খেয়াল করেন, ওই মহিলাটা দাঁড়ায় রয়েছে 3টা বাচ্চা নিয়ে। বলে তোমার পরিচয় কি? তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বাপের নাম কি? কয় বাপের নাম অমুক। ও তাহলে তুমি সে, তাহলে তোমার অবস্থা এমন কেন? বলে আল্লাহ তাআলা যেই হালতে রাখে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। কয় আল্লাহ যে হালতে রাখে, ভালো অবস্থায় রাখলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। খারাপ অবস্থায়ও যদি আল্লাহ রাখে, খারাপ অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ও যুবক ভাই, তুমি ত্রাণ দিতেছো কারণ আল্লাহ তাআলা ধনী বানাইছে তোমারে, গরিবদেরকে সহায়তা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ আবার এটাও বলছেন আমি আল্লাহর কাছে আগে চাও, এরপরে চেষ্টা করো। এই জন্য আমি আসলাম। এবার যুবক ঠাট্টা বিদ্রুপ কইরা একটা হাসি দিয়া কয় আগে তোমারে কত বলা বলছিলাম, আমার সাথে তুমি থাকলা না। আজকে তাহলে আমার মনের আশা পূরণ করো, শুধু একটা রাত আমার সাথে কাটাইবা, সারা জীবন তোমার সব দিব। মহিলা তখন চিৎকার দিয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়, যে বান্দার যেই বান্দি আল্লাহরে ভয় করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য সম্মানের রিজিক তার ঘরের মধ্যে পৌঁছায়া দেয়। আরে যুবক, তুমি এখনো ভালো হইলা না? আমি তো মনে করছিলাম তোমার চরিত্র মনে হয় ভালো হয়ে গেছে। এবার মহিলাই কথা বলছে। যুবক কয় এখনো সময় আছে, মানো। মহিলা ডাক দিয়া কয় যেই রজ্জাককে আমারে বানাইছে, যেই রজ্জাক, যেই মালিক আমারে দুনিয়াতে পাঠাইছে, সেই আল্লাহ আমার জন্মের 50 বছর আগে আমার রিজিকের ফয়সালা করে রাখছে।
আমার আল্লাহ হালাল ভাবে রিজিক দিবে, আমি হারাম ভাবে চেষ্টা করব না। আল্লাহ যদি আমারে খাওয়াইতে চায়, রিজিকের ব্যবস্থা যদি করে, আমার ঘরের ভিতরে আল্লাহ আমার সম্মানের রিজিক পৌঁছায়া দিবে, সম্মানের রিজিক পৌঁছায়া দিবে। আমি তোমার খাবার নিব না। রাগ করে মহিলাটা চলে যায়। এইদিকে সন্তানগুলো কয়, মা গো, সবাই রে খাবার দিল, তোমার কেন সওদাগরের ছেলে খাবার দেয় নাই? ওগো আম্মা, পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি একটু খাবার নাও, আমরা খাবারের জন্য কষ্ট করতেছি। ডাক দিয়া কয়, সন্তান টেনশন করিস না, রিজিক দাতা হলেন আল্লাহ, মানুষের কাছে রিজিকের ফয়সালা না, আল্লাহ দেখবে ঘরের ভিতরে রিজিক পৌঁছায়া দিবে, ঘরের ভিতরে রিজিক পৌঁছায়া দিবে। মহিলাটা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, সন্তানের চেহারার দিকে তাকাইলে কষ্ট সহ্য করতে পারি না, তবে তোমার ভয় অন্তরে আছে, হারাম কোন অবস্থায় আমি রিজিক তালাশ করব না। ওগো আল্লাহ, তোমার যদি দয়া হয়, আমারে তুমি ঘরের ভিতরে সম্মানের রিজিক পৌঁছায়া দাও। আল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার সন্তানগুলো কতদিন ধরে খায় না। এবার যখন আল্লাহর এই কথা কয়, বান্দি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। যেই যুবকটা খারাপ প্রস্তাব দিছি, ওই যুবকটা এবার তার খাদেম রে ডাক দিয়ে কয়, খাদেম, জীবনে বহুত অন্যায় করছি, জীবনে বহুত জিনা করছি, জীবনে বহুত মানুষের জুলুম অত্যাচার করছি, কিন্তু আজকে আমার অন্তরে কেমন জানি কাঁপুনি শুরু হয়ে গেছে। জীবনে কোনো অন্যায় করার সময় আমার ভিতরে কাঁপুনি সৃষ্টি হয় নাই, আজকে কেমন জানি অন্তরটা কাঁপতেছে, না জানি কেমন জানি ভয় হইতেছে। এই আল্লাহওয়ালা দিনদার মুত্তাকিন নারীটা যদি আল্লাহর একবার আল্লাহ বইলা আমার নামে অভিযোগ দেয়, আমার মনে হয় আমি রেহাই পাবো না। তাড়াতাড়ি যা, মহিলা এক রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা আরেক রাস্তা দিয়ে যাই। মহিলার ঘরের ভিতরে 1 বছরের খাবার আমরা পৌঁছে দেই, আর মহিলার কাছে দোয়া চাই, তবে গোপনে দিতে হবে। মহিলার ঘরের সামনে গিয়া 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাসের খাবার নয়, পৌঁছায় দিছে 1 বছরের খাবার। বাঁচানোর মালিক কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তাহা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রদের দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে চিল্লান দিয়ে বলেন, আমাদের রবকে। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? চিন্তা করে দেখেন মহিলাটা কেমন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকিন। মহিলাটা দিয়ে কয়, সন্তান ভয় নাই। ওইদিকে আল্লাহ যুবকের দিলের ভিতরে ভয় ঢুকায় দিছে, কয় তাড়াতাড়ি চল। এই মহিলার জবান দিয়ে যদি আমার নামে বদদুয়া বাগির হয়ে যায়, বাঁচতে পারবো না। যেই মহিলা এত অভাবে থেকেও সন্তানগুলো খাবার নাই, এর পুরো গুনাহের প্রস্তাবে রাজি হয় না, ওরে চল। 1 বছরের খাবার তার ঘরের সামনে পৌঁছায় দিল। একটা সাদা কাগজের মধ্যে লেখা দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ও বান্দি, আমি একজন গুনাহগার বান্দা, আমি তোমার ঘরের সামনে 1 বছরের খাবার পৌঁছায় দিলাম, তবে তোমার সামনাসামনি আসার আমার সাহস নাই। আমি তোমার কাছে একটু দোয়া চাই, আল্লাহ এই গুনাহগারকে যেন মাফ করিয়ে দেয়।
একটু দোয়া আপনার কাছে চাই। সাদা একটা কাগজে চিঠিটা লেখা উপরে রেখা দিছে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে কান্না করতে করতে বুঝাইতে বুঝাইতে কয়, আল্লাহ যে রজ্জাক, আল্লাহ যে রিজিকের মালিক, টেনশন নাই, দেখবা আল্লাহ অবশ্যই আমাদের রিজিকের ফয়সালা করে দিবে। চলো। বাড়ির গেটের ভিতরে ঢুকতে দেরি হয়েছে, সামনে দেখে 1 বছরের খাবার আল্লাহ রেডি করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রিজিকের মালিক, কিন্তু আমাদের ঈমান দুর্বল, বিশ্বাস নাই, যার কারণে হয় না। কথা ঠিক কি না? বিশ্বাস নাই আমাদের ভিতরে। বিশ্বাস যদি থাকতো তাহলে রবের নাফরমানি করতে পারতাম। কথা ঠিক কিনা বলেন? খুব চিন্তা করেন, ওই নারীটা ঢুকছে, ঢুইখা যখন খাবারগুলো দেখছে, আপনি আপনি ওই নারীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, পানি পড়তেছে। আর রবের ডাক দিয়া কয়, আল্লাহ তোমার থেকে দয়াময় আর কেউ নাই। আল্লাহ তুমি যে রজ্জাক, আল্লাহ আমি তো 100% বিশ্বাস করি, কিন্তু আল্লাহ আজকে আমার ঘরের সামনে খাবার রেডি, আমার আরো বিশ্বাস হয়ে গেল। সাথে সাথে মহিলা দেখে একটা সাদা কাগজ, এই লেখাগুলো দেখা মহিলা এবার একটা জায়নামাজ বিছাইছে। জায়নামাজ বিছায়া সে সেজদায় পড়ছে, রবের নিকট 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে হাত তুইলা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ খোদা অবস্থায় একটা নাফরমানের চেহারা আমারে দেখাইলা, ও আল্লাহ, কিন্তু খাবার ভর্তি সামনে নিয়া একটা নেককার বান্দার চেহারাটা তুমি আমারে দেখাইলা না। ওগো আল্লাহ, আমি জানি না কোন তোমার প্রিয় বান্দাটা আমারে খাবার আইনা পৌঁছায় দিয়েছে, আমার কাছে দোয়া চেয়েছে। ওগো আল্লাহ, আমি ওই নেককার বান্দারে দেখতে পারি নাই। ওগো আল্লাহ, আমার কাছে দোয়া চেয়েছে, আমি তোমার কাছে 2টা দোয়া করি। ওগো রব, ওই বান্দারে তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ও না। সুবহানাল্লাহ। ওই বান্দারে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। ওগো আল্লাহ, 2 নম্বর দোয়া, দুনিয়ার আগুনেও তুমি তারে পোড়ায়ও না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুনেও তুমি তারে পোড়ায়ও না। বন্ধুরে ডাক দিয়া কয়, আরে বন্ধু, ওই দিনের নেককার বান্দির দোয়া আমি আড়ালে দাঁড়ায় শুনলাম। যেই মহিলাটারে আমি খারাপ প্রস্তাব দিলাম, আমার ভিতরে ভয় ঢুকে গেল, না জানি মহিলা আল্লাহর কাছে আমার নামে বদদোয়া করলে আল্লাহ আমারে ধ্বংস করে দিবে। আমি আড়ালে দাঁড়ায়া মহিলার 2টা দোয়া শুনলাম, কিন্তু আমি টেস্ট করার জন্য তাড়াতাড়ি দৌড়া বাড়িতে চলে গেলাম, কারণ আমার বিশ্বাস হয়ে গেছে যেই নেককার মহিলা এত বিপদে থেকেও সে খারাপ কাজে লিপ্ত হইতে চায় না, হারাম কাজ করতে চায় না, আল্লাহর নাফরমানি করতে চায় না, ওই বান্দির দোয়া আল্লাহ মিস করতে পারে না। ওই বান্দির দোয়া আল্লাহ মিস করতে পারে না। বাড়িতে গেলাম রে বন্ধু, বাড়িতে গিয়ে একটা মেস নিলাম, একটা মোমবাতি নিলাম টেস্ট করার জন্য। মহিলা তো আমার জন্য 2টা দোয়া করছে, জাহান্নামের আগুনে যেন আল্লাহ আমারে না পোড়ায়, দুনিয়ার আগুনেও যেন আল্লাহ আমারে না পোড়ায়। আরে বন্ধু, আমি মেজবাতি নিয়া মোম নিয়া এবার আগুন জ্বালাইলাম। আগুন জ্বালায় চোখ বন্ধ করে আগুনের মধ্যে হাত দিলাম। আরে বন্ধু, আল্লাহর কসম, আমি আগুনের মধ্যে যখন হাত দিলাম, স্বাভাবিকভাবে আগুনের মধ্যে হাত দিলে আগুনে যেমন হাত পোড়ায়, আল্লাহর কসম রে বন্ধু, নেককার মানুষের দোয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ আমার হাত ওই দিন থেকে আজ পর্যন্ত আগুনে পুড়ে না। চিন্তা করে দেখেন, ওই যুবকটা দিয়ে কই বন্ধু রে, ওই দিন নেককার মানুষের দোয়া এইভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি সাথে সাথে সেজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার। সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি আমারে সব কিছু দিলা, কিন্তু আল্লাহ আজকে সব পায়া তোমারই ভুলে গেলাম। আল্লাহ আজকে একটা নেককার বান্দির আচরণ আমার দিল ঘুরাইয়া দিয়েছে, আমার অন্তরটা তোমার দিকে ঝুঁকাইয়া দিয়েছে। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও।
বাচ্চাদের মতো। আল্লাহ গো, আর জীবনে অন্যায় করব না, গুনাহ করব না। যত গুনাহ করেছি তওবা করলাম। ওরে বন্ধু, ওই দিন থেকে যে ভালো হইলাম, আর কোনোদিন আমার এই আল্লাহর দেওয়া নিয়ামতের চোখ দিয়া কোনো বেগানা নারীর দিকে তাকাই না। আর কোনোদিন আমার এই জবান দিয়া এই পেটের ভিতরে কোনো হারাম জিনিস আমি ঢুকাই না। এরে বন্ধু, আমার এই হাত দিয়া আমি কারোর উপরে জুলুম অত্যাচার করি না। এরে বন্ধু, ওই দিন থেকে যে তওবা করে ভালো হয়েছিলাম, এখন পর্যন্ত ভালো হওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে নেককার মানুষের দোয়া। এইজন্য আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কেউ পড়ে, নামাজ তারে ফাহেশা থেকে দূরে আইনা তার অন্তরটারে পবিত্র বানায়, নেককার বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ভাই, 4 নম্বর প্রকারে যদি আমরা যাইতে পারি, এই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাবে। কথা ঠিক কিনা বলেন? এইজন্য আমরা অনেক সময় মসজিদে যাই। অনেক সময় আমার কাছে অনেক মুসল্লিরা কয়, হুজুর নামাজ পড়তে আসলেই খালি বাড়ির কথা মনে হয়। আমি কইলাম, ভাই আপনি ওই পর্যন্ত বসতে পারেন নাই, যে পর্যন্ত পৌঁছলে নামাজে দাঁড়াইলে বাড়ির কথা মনে হয় না। সুবহানাল্লাহ। দেখেন, এই পর্যন্ত আমরা পৌঁছতে পারি নাই, আমরা তো নামাজই পড়ি না, পৌঁছবো কিভাবে? অথচ সাহাবায়ে কেরাম চিন্তা করেন, নামাজে দাঁড়াইছে, তার বাগানের ভিতরে নামাজে দাঁড়ানোর পরে একটা পাখি আইসা নামাজে ডিস্টার্ব করতেছে, আর তার মনটা অন্যদিকে চলে গেছে। নামাজের মধ্যে সালাম ফিরায়া রাসূলের কাছে গিয়া কয়, পয়গম্বর, আমার যে খেজুরের বাগানটা আছে, এই বাগান পুরাটাই আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আর একটু আস্তে কোন, জোরে কোন না সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। খেজুরের বাগানের দাম কিন্তু অনেক বেশি। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমার কাছে আসলা, আয়েশা বললা খেজুরের বাগানটা দান করে দিবা? বুঝলাম না। কয়, নবী, যেই দুনিয়ার আসবাবপত্র জিনিসপত্র আমারে আল্লাহর দিক থেকে অন্য দিকে ফিরাইয়া দেয়, ওই জিনিসের প্রতি আমার লোভ নাই। আমারে পাখি যখন খেজুরের বাগানে এদিক সেদিক লড়াচড়া করতেছে, আমার মনটা মনোযোগটা চলে গেছে। আমি চিন্তা করলাম হয়তোবা আল্লাহ আমার প্রতি নারাজ, এই জন্য আমি এই খেজুরের বাগানটাই আল্লাহ রাস্তায় দান করে দিতে চাই। চিন্তা করেন, গভীর মনোযোগ, খুব ভালো করে বুঝেন। অথচ আমাদের অবস্থা কি? তাদের অবস্থা এরকম ছিল যে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, পাওয়ার পরেও তাদের গালের মধ্যে কান্নার এরকম দাগ থাকতো। ক্ষেতের মধ্যে পানি গেলে যেমন ড্রেইনের দাগ থাকে, মানুষ রাস্তা দিয়ে হাঁটলে যেমন পায়ের